নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই নবান্ন অভিযানের পেছনে কারা? এর পেছনে কেউ বলছেন আরএসএস, কেউ বলছেন এবিভিপি, কেউ বলছেন বিশ্ব হিন্দু পরিষদ বা বিভিন্ন বিভিন্ন বিজেপি সমগোত্রীয় বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলোর নাম আসছে। দেখুন, বামপন্থীরা কখনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবে না, কখনো দলীয় রাজনীতির উঠতে পারবে না। এদের প্রথম রাত দখলের যে ডাকটা, সেই ডাকটা দিয়ে আজকে কিছু কিছু লোক, নেতা, কিছু কিছু মহিলা তার নেত্রী হয়ে উঠছেন বাজারে। আসলে তা নয়, রাত দখলটা মানুষের ছিল, সঠিক জায়গাটায় আঘাত করেছিলেন, মানুষ প্ল্যাটফর্ম খুঁজছিল, মানুষ নেমে পড়েছে, মানুষ প্ল্যাটফর্ম খুঁজছিল, মানুষ নেমে পড়েছে। এখানে তাদের কোনো কৃতিত্ব নেই। যারা 5% ভোট পায়, 6% ভোট পায়, তাদের আবার কৃতিত্ব থাকতে পারে নাকি মানুষের প্রতি? যে এত লাখ লাখ মানুষ নেমেছে সব তাদের ডাকে, তাহলে তো তারা নির্বাচনে সরকার করে ফেলতো। কিন্তু মানুষ একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, মানুষ নেমেছিল। এর পেছনে কারোর কৃতিত্ব নেই। আগামী দিনেরও যে মিছিলটা হবে, সেই মিছিলেও কারোর কৃতিত্ব থাকবে না। শুভেন্দুবাবুর নাম জড়ানো হচ্ছে, বিজেপির নাম জড়ানো হচ্ছে, আরএসএস এর নাম জড়ানো হচ্ছে, কারোর কৃতিত্ব নেই। কৃতিত্ব যদি সফল হয় তাহলে মানুষের হবে। আর যদি আগামী দিনের মিছিল ব্যর্থ হয়, তাহলে জানবেন সিপিএম সফল হয়েছে, সিপিএম এবং তৃণমূল সফল হয়েছে যৌথভাবে। সিপিএম, পুলিশ এবং তৃণমূল যৌথভাবে এই মিছিলকে যে ভাঙার চেষ্টা করছে, সেই মিছিল যদি তারা ভাঙতে পারে, লোক যদি না হয়, তাহলে বুঝবেন যে তারা সফল হয়েছে। গত কয়েকদিন ধরে কয়েকটি মিডিয়া এই লাইনে শুরু করেছে যে আন্দোলন হাইজ্যাক হচ্ছে। আর না, আন্দোলন কখনো হাইজ্যাক হয় না, কিন্তু আন্দোলন সংগঠিত হতে হবে। আপনারা বলছেন যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তো দফা 1 দাবি 1-এর পর মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয়ে যাওয়ার পর আপনাকে একটা সুষ্ঠু সরকার দিতে হবে। সেই সরকারটা আজকে যেমন বাংলাদেশের অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গের অবস্থা কি আপনারা সেরকম চান? যদি সেরকম আমরা না চাই, তাহলে একটা শক্ত হাতের সরকার দিতে হবে। আর এই মুহূর্তে সিপিএম হচ্ছে টেস্টেড অ্যান্ড ফেলিওর। এই মুহূর্তে সিপিএম টেস্টেড অ্যান্ড ফেলিওর, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। তাহলে তৃণমূলকে কমব্যাট করে সরকার চালানোর মতন ক্ষমতা রাখে একমাত্র যে রাজনৈতিক দলটা, তার নাম ভারতীয় জনতা পার্টি। তাই আমি অনুরোধ করব, যার ইচ্ছা হয় তিনি যাবেন, যার ইচ্ছা হয় না যাবেন না। কিন্তু যে রাজনৈতিক দল যারা বুঝতে পেরেছে যে প্রথম রাতের পর হাতের বাইরে চলে গেছে, তারা আর আন্দোলনে নেই। তারা প্রথম দিকে আন্দোলনটা ধরেছিলেন, শুরু করেছিলেন, ভালোই স্টার্ট আপ ছিল, কিন্তু তারা আর কন্ট্রোলে রাখতে পারছেন না, মানুষ তাদের কলে আসছে না, তাই তারা অরাজনৈতিক ছদ্মবেশে রাজনীতি করছেন। কিন্তু আমরা চাই এই আন্দোলনটা গণ আন্দোলন হোক, মানুষের আন্দোলন হোক। এই আন্দোলনের রাজনীতি যা রাজনীতি, যদি মাফ করবেন, যদি মোহনবাগান, ইস্ট বেঙ্গল যদি এক হয়ে করতে পারে, তাহলে যারা পশ্চিমবঙ্গের মানুষের যে রাজনীতিতেই থাকুক না কেন, তারাও এক হয়ে রাস্তায় নামতে পারে। এতে কোনো রাজনীতি যারা খুঁজছেন, তারা আখেরে তৃণমূলের হাত শক্ত করছেন। মাথায় রাখবেন, যারা 27 তারিখের মিছিলকে বেআইনি বলে, আমি প্রশ্ন করব, তাদের চোখে কি 28 তারিখের মিছিলটা নেয়? সেই উত্তর আপনাদের কাছে চাইলাম।